বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়ে একটু কথা বলতে চাই, ডিপ্লোমা কারা পড়বে এবং কেন পড়বে। প্রথমে আসি কারা পড়বে। ডিপ্লোমাতে ভর্তি হওয়ার জন্য মূলত তারাই উপযোগী যারা এসএসসি বা সমমান পর্যায়ে পাশ করে। এটা হোক স্কুল থেকে, মাদ্রাসার দাখিল হতে পারে, অথবা ভোকেশনাল, উন্মুক্ত যে কোনো সিস্টেমেরই এসএসসি পাস হলেই তারা ডিপ্লোমাতে ভর্তি হতে পারে। এখানে ব্যারিয়ার কোনো বিভাগ না, যেমন সে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগের স্টুডেন্টরাই এখানে ভর্তি হতে পারে। এরপরে আসুন যে আসলে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে এর বেশি প্রযোজ্য মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের সন্তানদের জন্য, যাদের স্বল্প সময়ে কর্মসংস্থানের প্রয়োজন বা চাকরির প্রয়োজন। আপনারা অনেকেই হয়তো জানেন এই ডিপ্লোমাটা 4 বছর মেয়াদি হয়ে থাকে। 4 বছরের মাথায় এরা কর্মসংস্থানে বা জবে প্রবেশ করতে পারে, যেটা এমনি জেনারেলি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ধরেন ইন্টারমিডিয়েট 2 বছর, অনার্স 4 বছর, এরপরে মাস্টার্স 1 বছর, অর্থাৎ 7 বছর, 7 থেকে 8 বছর সময় লেগে যায়। কিন্তু ডিপ্লোমাতে 4 বছর পরেই তারা এখানে চাকরির বাজারে প্রবেশ করতে পারে। পাশাপাশি তারা তাদের সুবিধাজনক সময়ে উচ্চশিক্ষা অর্থাৎ বিএসসি, এমএসসি করে নিতে পারে। এরপরে দ্বিতীয় যে পয়েন্টটি বলতে চাই, ডিপ্লোমা কেন পড়বে। বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের যুগে ব্যাপক ভিত্তিক কল কারখানা, ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। এই ইন্ডাস্ট্রিগুলোতে যে লেভেলের ম্যান পাওয়ার প্রয়োজন, সেখানে স্বল্প সংখ্যক শুধু ম্যানেজমেন্টের জন্য সাধারণ শিক্ষায় কিছু শিক্ষিত লোকের প্রয়োজন, কিন্তু অধিকাংশ পোস্টগুলোই হচ্ছে টেকনিক্যাল পার্সনের। সুতরাং আজকে একদিকে যেমন আমাদের দেশে বেকারত্বের অনেক বেড়ে যাচ্ছে, কারণ যুবকরা যেমন চাকরি খুঁজে পাচ্ছে না, কিন্তু এই সংকটাপন্ন অবস্থায়ও কিন্তু আমাদের দেশের শিল্প, কল কারখানা, ইন্ডাস্ট্রিগুলো পরিচালনার জন্য এখনও উচ্চপদস্থ অনেক কর্মকর্তা, যাদেরকে বিদেশ থেকে নিয়ে এসে, টেকনিক্যাল পার্সনগুলো বিদেশ থেকে নিয়ে এসে আমাদেরকে এই কারখানাগুলো পরিচালনা করতে হয়। তো সুতরাং আমাদের যদি বেকারত্ব কমাতে হয়, তাহলে এই টেকনিক্যাল বা ডিপ্লোমা লেভেলেই শিক্ষার্থীদেরকে ঝোঁকা উচিত। আর এই ডিপ্লোমা করার পরে সরকারি বা বেসরকারি সকল চাকরির সুযোগ সুবিধা অবারিত থাকে। সেক্ষেত্রে তারা সরাসরি এই 4 বছর ডিপ্লোমা করার পরেই 10ম গ্রেডের চাকরিতে তারা প্রবেশ করতে পারে, যেটা সেকেন্ড ক্লাস জব বলা হয়। তো এর পাশাপাশি ধরেন অনেকেই প্রশ্ন করে যে ডিপ্লোমা পড়তে মনে হয় খরচ অনেক বেশি কিনা। না, এখন টেকনিক্যাল এডুকেশনকে প্রোভাইড করার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন যে গভর্নমেন্ট প্রতি সেমিস্টারে অর্থাৎ 6 মাস পর পর তাদেরকে 4000 টাকা করে বৃত্তির ব্যবস্থা করেছে। এর মধ্যে দিয়েই ম্যাক্সিমাম খরচটা তাদের কিন্তু বহন করতে পারে। সুতরাং খরচও অনেক কম, স্বল্প সময়ে চাকরি হয়, এরপরে অথবা কর্মসংস্থানে প্রবেশ করতে পারে। আবার দেখা গেল যে কেউ যদি বিদেশেও নিজেকে চাকরির বাজারে প্রবেশ করতে চায়, আমাদের দেশে অনেক রেমিটেন্স যোদ্ধারা আছে, যারা হয়তো এই সাধারণ লেবার শ্রেণীর বা শ্রমিক শ্রেণীর কাজ করে থাকে। এই ব্যক্তিগুলোই যদি ডিপ্লোমা করে যায়, তাহলে দেখা গেল তাদের ইনকাম 3 থেকে 4 গুণ বৃদ্ধি হওয়া সম্ভব। এজন্যই বলা হয় যে টেকনিক্যাল এডুকেশন, কারিগরি শিক্ষা গ্রহণ করি, দেশে এবং বিদেশে কর্মসংস্থানের নিজের পথকে উন্মুক্ত করি বা দ্বারকে উন্মুক্ত করি। এজন্য আমি সম্মানিত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দকে আহ্বান জানাতে চাই যে আসুন আমরা এই ডিপ্লোমা সম্পর্কে আরও বেশি জানি এবং বেকারত্ব দূরীকরণের স্বার্থে আমাদেরকে এই পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো ক্ষেত্রেই আমরা যদি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমাগুলো শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে একদিকে আমরা নিজেরা কর্মক্ষম হব, দেশের জাতীয় সম্পদ রক্ষায় আমরা ভূমিকা রাখতে পারব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।